কাঠগড়ায় শরৎচন্দ্র, মাল্টিকাস্টিং একটা ছবি। আমরা আশা করি 2 ঈদের মাঝামাঝি অথবা কুরবানি ঈদের পরে ছবিটির কাজ নতুন করে শুরু করব। পপি আপা যদি পারিবারিকভাবে উনি যদি ক্ষতিগ্রস্ত হন, আমি চাইবো না একজন শিল্পীর পারিবারিকভাবে হেনস্থা হোক। উনি যদি করতে চায়, আমি ওনাকে নিয়ে কাজটা শেষ করতে চাই। মাঝখানে পপি আপাকে পাইনি আসলে অনেক দিন, হঠাৎ করে ওনাকে পাচ্ছিলাম না। তো এর মধ্যে আমাদেরও একটা গ্যাপ আছে আসলে, সবকিছু মিলিয়ে ফাইন্যান্সার। তবে ছবিটি নিয়ে আমি আশাবাদী। আমি খুব রিসেন্টলি আর ওই ছবিটি নিয়ে জার্নি দিব এবং শেষ করব ইনশাল্লাহ। এটি তার ব্যক্তিগত জীবনের বিষয়, আমি এই বিষয়ে আসলে কথা বলিনি। আমি কথা বলবো আমার ছবির বিষয় নিয়ে। যন্ত্রণা বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে, এটা আপনারা জানেন। বাংলাদেশে অনেকগুলো হলে চলেছে পর্যায়ক্রমে। এটা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই টাইগার মিডিয়া অভিজ্ঞতা চিত্রের অভিভাইকে। উনি এটার মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশনে আছেন। তো এটি মালায়ালাম ভাষায়ও ওই দেশের একটা ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে, মালায়ালাম ভাষায় ডাবড করা। তো সব কিছু মিলে সেই দেশেরও দর্শক আমরা বেশ ভালো পাচ্ছি। আর ছবিটি আসলে সব সময়ের প্রেক্ষাপটের জন্য ওই ছবিটি যন্ত্রণা, তো এখনো দর্শক দেখছে, এটাই ভালো লাগা। আসলে আমাদের দেশের প্রত্যেকটা অঞ্চলেই কিছু ঘটনা ঘটে, যে ঘটনাটা আমি দেখিয়েছি এই চলচ্চিত্রের মাধ্যমে, যে প্রত্যেকটা অঞ্চলে কিছু ক্রাইম হয়। হ্যাঁ, সেই ক্রাইমের উপরে আসলে, তবে লাভ সেন্টিমেন্ট ছবি আমার, ত্রিভুজ প্রেমের প্রেম কাহিনী। ভবিষ্যৎ লক্ষ্য আসলে চলচ্চিত্র নির্মাতা হিসেবেই কাজ করতে চাই। পাশাপাশি অভিনয় টুকটাক আগে করতাম, শুরুতেও আপনারা জানেন, তো সেটি মাঝে মাঝে করা হয় আর কি। কিন্তু মূল মিশন এবং ভিশন হচ্ছে চলচ্চিত্র নির্মাণ। যেহেতু কয়েকদিন আগে তার পারিবারিক একটা ঘটনা ঘটে গেল, এই মুহূর্তে আসলে আলোচনাটা করা ঠিক হবে না। এই জন্য আমি ঈদের আগে পরে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো লাস্ট। ডিরেক্টর গিল্ডসের নির্বাচন মানে তো একটা উৎসবমুখর পরিবেশ, সব ডিরেক্টরদের দেখা হয়, আমাদের একটা মিলন মেলা, সবার সাথে সবার দেখা হয়, একটা বেশ ভালো দিন কাটে। আর আমরা আসলে সব ডিরেক্টরদের যে সংগঠন, সেই সংগঠন বেগবান হোক, সামনে আরও ভালো হোক, সদস্যদের কল্যাণে কাজ করুক, এটাই আমার প্রত্যাশা। সারা জীবন ফিল করবো মনির হোসেন জীবন ভাইকে। আসলে তাকে অনেক ফিল করি। আজকে সারাদিন আমি তাকে ফিল করেছি আজকে নির্বাচনে। গতবারে উনি প্রার্থী ছিলেন, সহসভাপতি। আমরা অনেকেই তার পক্ষে কাজ করেছিলাম। তো সেই দিনের কথাটা আজকে অনেক বেশি মনে পড়ছে আসলে। আজকে সকাল থেকে আমি ফিল করছিলাম মনির হোসেন জীবন ভাইকে। উনি যাওয়ার পরে আসলে আমরা অনেকটা বুঝেছি যে আসলে উনি আমাদের কতটা বটগাছের মতো মাথার উপর ছিলেন, একজন গার্ডিয়ান হিসেবে।